সম্প্রতি আমি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফর্ম তোলার পর থেকেই নানা রকমের প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রথমত, আমি মনে করি সংরক্ষিত নারী আসন এমন একটি আসন যেখানে আসলে সেই সব জনপ্রতিনিধিদের উঠে আসা উচিত যারা দলমত নির্বিশেষে নারীদের স্বার্থ রক্ষার্থে কাজ করবে, সমাজে চলমান বিভিন্ন কাঠামোগত ও প্রত্যক্ষ নারী নিপীড়নের বিরুদ্ধে সংসদ ও সংসদের বাইরে লড়াই করবে। সর্বোপরি সংসদের ভেতর প্রকৃতপক্ষেই নারীদের কণ্ঠস্বর হয়ে উঠবে। সেই জায়গা থেকে আমি নিজেকে যোগ্য বলে মনে করছি, কারণ আমি অতীতে নারীদের অধিকার নিয়ে সোচ্চার থেকেছি। নারীদের উপর হওয়া জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমার কণ্ঠ সবসময় জারি রেখেছি। আমি এমপি নির্বাচিত হলে নারীদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সকল সমস্যাকে জাতীয় সংসদে নিয়ে আসতে ওয়াদাবদ্ধ। একজন নারী হিসাবে আজকের এই সমাজে, আজকের এই সোশ্যাল এবং সাইবার এত বুলিং এর মধ্যে আমি নিজেই যেমনের ভুক্তভোগী, সেই সঙ্গে আমি ভুক্তভোগী হতে দেখেছি আমার পক্ষ, প্রতিপক্ষ এবং সকল স্তরের সকল প্রকারের নারীদের। দ্বিতীয়ত, বর্তমানে সংসদে জুলাইয়ের নাম করে দলীয় সংকীর্ণতা প্রকাশের যে মহোৎসব শুরু হয়েছে, আমি তার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে চাই। এই জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের নেমে আসার একটাই কারণ ছিল বৈষম্য, এবং আমাদের সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে সফলতা পায়। দেশের অপমার মানুষ রাজপথে নেমে আসে এবং নারীরা থাকে তার সম্মুখ সারিতে। আমি সেই রক্তক্ষয়ী আন্দোলনের একজন সাক্ষী হয়ে বলতে চাই, জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। জুলাইকে কুক্ষিগত করার এবং জুলাইকে ব্যবহার করে বিভিন্ন প্রতিক্রিয়াশীল দাবি বাস্তবায়নের যে অপচেষ্টা চলছে, আমি তার বিরুদ্ধেই প্রতিবাদ করতে চাই। জুলাইকে কুক্ষিগত করে একের পর এক আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হচ্ছে, সংবিধানকে আক্রান্ত করা হচ্ছে, মবকে লিগালাইজ করা হচ্ছে এবং সকল প্রকারের অরাজনৈতিক চর্চা যে শুরু হয়েছে, আমি তারই প্রতিবাদ, আমি তারই ভয়েস হয়ে সংসদে যেতে চাই। এবার আসি আমার জেলা নড়াইল নিয়ে। নড়াইল বীরের দেশ, নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের দেশ, নড়াইল এস.এম. সুলতানের জেলা, নড়াইল মধুমতি কাজলা চিত্রায় ঘেরা জেলা। আমি আমার জেলার সন্তান হয়ে আমার জেলার সকল স্তরের নারীদেরকে নিয়ে সকল স্তরের মানুষের ভয়েস হয়ে সংসদে আসতে চাই। আমি আরো বলতে চাই, আমি আমার এই ক্ষুদ্র জীবনের তীব্র লড়াইয়ে যেভাবে প্রবাসী দেশের সাধারণ মানুষের আস্থা ও স্নেহের জায়গা পেয়েছি, আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ এবং আমি প্রত্যেকের ভয়েস তুলে ধরতে ওয়াদাবদ্ধ। আমি মনোনীত হলে প্রবাসী শ্রমিক কৃষকের অধিকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে চাই। আমি ক্ষুদ্র মানুষ, আমার জাতীয় রাজনৈতিক অভিজ্ঞতা কম হলেও তৃণমূল এবং দেশের যে কোনো স্বার্থে, দেশের যে কোনো সংকটে আমি আমার সর্বোচ্চ শক্তি এবং আমার এই খালি দুই হাত নিয়ে পাশে থাকার চেষ্টা করেছি, লড়াই করার চেষ্টা করেছি এবং করব। আমার সব থেকে বড় শক্তি আমার দেশের মানুষের ভালোবাসা, আমার দেশের মানুষের আমার উপর থাকা আস্থা এবং আমার সাহস। আমি আমার সাহস, আমার পরিশ্রম, আমার সততা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ গণতান্ত্রিক চর্চার প্রতিশ্রুতিকে অভ্যর্থনা জানিয়ে দলের অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের সহচর্যে থেকে এদেশের সকল নারী, শিশু, শ্রমিক, প্রবাসী, আদিবাসী, মাজারপন্থী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সকল ধর্ম ও মত নির্বিশেষে দেশের নিপীড়িত, অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর হয়ে সংসদে প্রবেশ করতে চাই। কারণ আমি বিশ্বাস করি ৭১ আমার শক্তি, মুক্তিযুদ্ধ আমার অনুপ্রেরণা এবং ২৪ আমার সাহস। আমি আসলে গণতন্ত্রে বিশ্বাসী একটা মানুষ। আমি গণতন্ত্রের বিশ্বাস এবং গণতন্ত্র প্র্যাকটিস করে যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এই জন্যই বিএনপির কাছে গিয়েছি, কারণ এখানে আমার মনে হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের, দেশের সকল প্রকারের মানুষের অধিকার আদায়ের যে সঠিক পথ আমি এখানেই পাচ্ছি বিএনপিতে। রাজনীতি বিষয়টা আসলে কি? রাজনীতি আমার ব্যক্তিগত পরিচয় যদি আমি আপনাকে বলি, আমি একজন মানবাধিকার কর্মী, আমি একজন সমাজকর্মী, আমি একজন নারী অধিকার কর্মী। তো আমার কাছে আমার যে বিষয়গুলো ছিল এতদিন, আমি মাঠ পর্যায়ে, আমি তৃণমূল পর্যায়ে, আমি নারীর অধিকার নিয়ে, আমি মানবাধিকার নিয়ে, আমি নারী ও শিশুর অধিকার নিয়ে বিগত ৮ বছর ধরে কাজ করছি। সুতরাং আমার কাছে রাজনীতিটা তো আসলে আমার যে কাজের পরিসর, এই পরিসরটাকে যখন আমি বড় করে ভাবা শুরু করেছি, আমার কাছে মনে হচ্ছে রাজনীতি একটা জায়গা যেখানে মানুষের সাথে আমার সরাসরি এবং
দীর্ঘ পরিসরে আসলে যোগাযোগ সম্ভব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা সম্ভব। সেই জন্যে আমার এই মুহূর্তে রাজনীতিতে আসার। আপনারা যখন জাতীয় সাক্ষাৎকার দিলেন আর পূর্ববর্তী সময় ডিগ্রি সাহেব একটি সংবাদ সম্মেলনে কথা বলছেন বা গণমাধ্যমে কথা বলছেন, তখন তিনি বললেন দলের যে তিনটি মহিলা নেত্রী তাদের মূল্যায়ন করা হবে বা তাদের মূল্যায়ন করতে তাদের এই আয়োজন। সেক্ষেত্রে দলের ত্যাগ বলতে বিএনপিকে যারা ওন করেছিলেন বিগত 17 বছর, আপনি সেক্ষেত্রে কতটুকু বিএনপি ওন করেছিলেন বা আপনার বিএনপি তাকে অবদান কেমন ছিল আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, দলে যেসব ত্যাগী নেত্রীরা আছেন, যারা বছরের পর বছর ধরে দীর্ঘ ফ্যাসিস্ট টাইমে বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের সবার উপরে আমার সর্বোচ্চ আস্থা, আমার সর্বোচ্চ সম্মানটাই আছে। কিন্তু দলের জায়গা থেকে দলের যে নিপীড়িত মানুষজন আছেন, যে নিপীড়িত নেত্রীরা আছেন, তাদেরকে অবশ্যই দেখবেন আমি আমার জায়গা থেকে আমার স্ট্যান্ডটা নিয়ে এসেছি। না, সেখানে আমি তো আসলে অবমূল্যায়ন দেখি না। আমি বিশ্বাস করি আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমি রাজনৈতিক অভিজ্ঞতায় খুবই ছোট মানুষ, কিন্তু আমার যেটা আছে সেটা হচ্ছে আমার সাহস, তরুণদের কণ্ঠস্বর, এবং আমি চাই প্রবীণদের সেই অভিজ্ঞতা এবং আমার তরুণদের কণ্ঠস্বরকে একসঙ্গে মার্চ করি আমার রাজনীতিটা আসলে আগাতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি শুরুতেই বলেছি আমি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। এবং দলের ব্যাপারে এটা আসলে যে দল আমাকে মনোনয়ন দিবে কি না দিবে, তবে দলের হয়ে একজন কর্মী হয়ে কাজ করার অভিজ্ঞতা আমার থাকবে সবসময়। নারী নেত্রীরা আছে, তারা 17 বছর সংগ্রাম করেছে এবং জেল জুলুম নানাভাবে নির্যাতিত হয়েছে। তো সেই জায়গায় আপনি কতটা যোগ্য বলে নিজেকে মনে করেন? দেখুন, আমি শুরুতেই বলেছি যে যারা এত বছর এত রকমের সংগ্রাম করেছেন, এতভাবে অত্যাচারিত হয়েছেন, দীর্ঘ সময় ধরে অত্যাচারিত হয়েছেন, তাদেরই কিন্তু এই দীর্ঘ সময় লড়াইয়ের একটা প্রতিফলন হচ্ছে জুলাই আন্দোলন। হ্যাঁ, যে দীর্ঘ 17 মাসে আমাদের যে অত্যাচার ছিল, যে মানুষ গিয়েছে, সেটারই একটা প্রতিফলন ঘটেছে সারা দেশের সকল স্তরের মানুষের মাধ্যমে জুলাই আন্দোলন। সুতরাং এখানে আসলে কেউ বা দলের নেত্রীরা আসলে এখানে তারা অবশ্যই তাদের জায়গা থেকে দলের জন্য সর্বোচ্চ করেছেন, দলের জন্য সর্বোচ্চ করছেন, তাদের বিষয়ে অবশ্যই দল দেখবে। তবে আমার কথা তো আমি যেহেতু ছোট মানুষ, একজন ক্ষুদ্র মানুষ, আমার রাজনৈতিক অভিজ্ঞতা কম, কিন্তু মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যেহেতু আমার আছে, এবং জেনজি এবং জেন আলফা নেক্সট যে জেনারেশন, আমার যে তরুণ প্রজন্ম, তাদের কণ্ঠস্বর হওয়ার মতো সক্ষমতা যেহেতু আমার আছে, আমি আমার এই সক্ষমতা এবং আমার দলের অভিজ্ঞতাকে নিয়ে আনতে চাই। এখানে আমি যদি একটু আপনাদেরকে বলি যে আমি যখন ব্যাগ খুলে টাকা দিচ্ছিলাম, আমার মনে হয় এটা ওখানে যে 900 ফর্ম তোলা হয়েছে, যে 900 নারী প্রার্থী আছেন, সবাই এই একই প্রসেসের মধ্যে দিয়ে দিয়েছে। এখন আপনার বিষয় হচ্ছে যে আমি যে এই স্বাভাবিক কাজটা করতেছি, এইটাকে এতটা হাইলাইট, আমি ব্যাগ থেকে টাকা বের করছি, এটা তো আসলে একটু দরকার নেই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা সবাই করেছে এবং এটা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে।